প্রতি দীপাবলিতেই জমিদার রায়বেনে ছাগ বলি দেন বহু প্রাক রীতি মেনে। এবারেও না করিয়া তাহা লঙ্ঘন করিয়াছে জমিদার পূজার আয়োজন। দুটি ছাগ বাঁধা রহিয়াছে গোশালাতে, তাহাদেরই বলি দেওয়া হবে কাল রাতে। তান্ত্রিক মতে কালী পূজা করিবারে কাপালিক আসিয়াছে জমিদার আগারে। রহিয়াছে তার বহু বিধানিক আচার, পালিতে পালিতে তাহা দিনমান পার। রাতে কুলো পুরোহিত ঘুম ঘোরে দেখে, স্বয়ং মা কালী আসি কহিতেছে তাকে। বলি আমি চাহি নাই শুনো ব্রাহ্মণ, আমার পূজনে ইহা নাহি প্রয়োজন। এই জগতে যত জীব মোরই সন্তান, কেমনে লইব আমি তাহাদের প্রাণ। এই বলি রোধ করো কহিতেছি আমি, নতুবা মোর মহাকোপে পড়িবে ভূস্বামী। কাল প্রাতে তরা বলি যাও তুমি তথা, কহ জমিদারে মোর আদেশের কথা। ব্রাহ্মণ প্রাতে উঠি পূজান্নিক সারি, অতি দ্রুত পদে গেল জমিদার বাড়ি। গিয়া জমিদারে কহিলেন, মহাশয়, মায়ের আদেশ বলি নাহি যেন হয়। শুনি জমিদার কহে, ওহে ব্রাহ্মণ, মোদের এই বলি প্রথা বহু পুরাতন। কহেন ঠাকুর, ইহা কেমনে ভাঙিব? পূর্বজনের মনে দুঃখ না দিব। কাপালিক আসি তথা বলিল তখন, এ পূজারি নাহি জানে ভবানী পূজন, কালিকা পূজনে বলি প্রয়োজন অতি। তব এ কাহিনী শুনিবেন না ভূপতি। ব্রাহ্মণ আর কিছু না কহি সেখানে, ফিরিয়া চলিল ক্ষোভে নিজ গৃহপানে। রাত্রি আগত হলে পূজা শুরু হয়, বসিয়াছে পূজা দিতে ভূপতি তনয়। সমক্ষে রহিয়াছে মূর্তি সুবিশাল, পাষাণ নির্মিত রূপ অতীব করাল। পূজা চলাকালে কাপালিক ডেকে কয়, বলি শুরু করো আর নাহি যে সময়। কাপালিক অনুচর খাড়া লয়ে হাতে, উদ্যত ছাগদয়ের মুন্ড নিপাতে। তুলি সেই খাড়াখানি মস্তক উপরে, তাহা দিয়া ছাগ শিরে মারিল সজরে। ইতিমধ্যে শুরু হলো মহাবিপর্যয়। কাঁপিতেছে বসুমতী, কে জানে কি হয়। বেপমান মূর্তিখানা নিমেষ অবসরে, হইল পতিত জমিদার পুত পরে। তাহা দেখি চমকিত হইল নৃপতি, ভাবিলেন কেন বিধি বাম মম প্রতি। গগনে চাহিয়া জমিদার কেঁদে কহে, কেন মা ফেলিলি মোরে এই মহাদহে। কোন ভুল করিয়াছি কহ মোরে কালিকা, হেই তুমি দয়াময়ী ভুবনের পালিকা। এ সময় গরজে উঠিল নবখানি, প্রকটিত হইল স্বয়ং মা ভবানী। চোখে লয়ে বাড়ি আলোলিত কুন্তলে, কাঁদিয়া শ্রী চণ্ডিকা জমিদারে বলে, নিজ পুত্র নাশে দেখি লাগে ব্যথা। ভাবিয়া দেখো তো ওই ছাগ শিশুর কথা, সেও পাইয়াছে ব্যথা অতি পরিমাণে। অন্তিম কালে তব পুত্র সমান, ইহা তব নিয়তি, আর উপায় নাই কোনো। এই ঘরে যাহা কহি মন দিয়ে শোনো, বলি যদি দিতে হয় 9 ছাগ শিশু, তাও বলি মোরে তব অন্তরের পশু। কাম
দাও মোরে। মাতার নিকট তিনি জোর করি পানি, কহিলেন ক্ষমা করো মোরে মা ভবানী। বুঝিয়াছি অর্থ আজ বলি উৎসর্গের, মোরাই অধম প্রাণী তব প্রাণী বর্গের। এতকাল করিয়াছি কি নিঠুর কাজী, পুত্র বিরহ ব্যথা বুঝিলাম আজি। সেই ক্ষণে শপথিল রায় মহাশয়, মোর গৃহে পশু বলি আর কভু নয়। মোর গৃহে পশু বলি আর কভু নয়।